বাংলাদেশি পর্যটক না আসায় কলকাতার বাজারে মন্দা, ঠিকমতো ব্যবসা করতে না পারায় বিপর্যস্ত শহরতলির বিখ্যাত মার্কেট। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫,০০০ কোটিরও বেশি। সত্যি বলতে মানে নিউ মার্কেট, মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এগুলো সমস্ত জায়গাগুলোকে বলা যেতে পারে মিনি বাংলাদেশ বলা হতো। সেখান থেকে এখন একেবারেই ফাঁকা। তো বাংলাদেশের বাজারে ভারত বয়কটের গান, পশ্চিমবাংলার মিডিয়ার জনগণ চায় মোদির অবসান। বাংলাদেশ ছাড়া ধসে পড়ছে ভারতের হাট, নিউ মার্কেট ফাঁকা আর নির্ঘুম কাটে ব্যবসায়ীর রাত। মুখে বড় বড় কথা বলা ভারতীয় মিডিয়াগুলো এখন বুঝতে পারছে বাংলাদেশের গুরুত্ব। বাংলাদেশে ভারত বয়কট, এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলার ব্যবসায়ীদের জন্য। কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে বউবাজার সবখানেই এখন নীরবতা। দোকানিরা বসে আছে ক্রেতার অপেক্ষায়। যেখানে আগে ঈদ, পূজা কিংবা বিশেষ কোনো মৌসুমে বাংলাদেশি ক্রেতাদের ভিড় লেগেই থাকতো, আজ সেখানে ধুলো জমছে শোকেচে। কাপড়, জুতো, গয়না সবই অবিকৃত। কলকাতার মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছে, আমাদের অর্ধেকের বেশি ক্রেতাই আসে বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশিরা না আসায় দোকান খোলার খরচই উঠছে না। শুধু নিউ মার্কেট নয়, কলকাতার হাওড়া, শিলদা এমনকি সীমান্তবর্তী বাজারগুলোতেও একই চিত্র। বাংলাদেশিদের অভাবে ধসে পড়েছে ভারতীয় অর্থনীতি। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। গত ১ বছর ধরে ভারত বাংলাদেশ রাজনৈতিক দ্বন্দ্বের জেরে উভয় দেশের মধ্যেকার সমস্যা বেড়ে চলেছে। বাংলাদেশি পর্যটক না আসায় কলকাতার বাজারে মন্দা, ঠিকমতো ব্যবসা করতে না পারায় বিপর্যস্ত শহরতলির বিখ্যাত মার্কেট। ক্ষতি অন্তত ১,০০০ কোটি টাকারও বেশি। এর ফলে চরম সমস্যার মুখে পড়েছেন কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুই স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা। ওই এলাকার অনেক দোকান, হোটেল ও ট্রাভেল কোম্পানি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। যারা টিকে আছেন তারাও পরিস্থিতি বদলাবে এই আশায় রয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিউ মার্কেট চত্বরকে অনেকে মিনি বাংলাদেশ বলেন, কারণ এখানে আগে প্রচুর বাংলাদেশি পর্যটক আসতেন। কিন্তু এখন বাংলাদেশ থেকে পর্যটক আসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। ফলে বিগত ১ বছরে ওই এলাকার ব্যবসায়ীদের প্রায় ১,০০০ কোটিরও বেশি টাকা ক্ষতি হয়েছে। ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুই স্ট্রিটে অনেক সস্তার হোটেল, বাঙালি খাবারের রেস্টুরেন্ট রয়েছে। ওই হোটেল ও রেস্টুরেন্টগুলি হাসপাতাল এবং রেল স্টেশন ও বাস টার্মিনালের কাছে হওয়ায় বাংলাদেশিদের মধ্যেও চাহিদা যথেষ্ট বেশি ছিল। তবে এখন ওই এলাকাগুলি অনেকটাই ফাঁকা। মার্কুই স্ট্রিটের একটি ট্রাভেল কোম্পানির ম্যানেজার প্রবীর বিশ্বাস জানান, একসময় এখানে বাস দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না। এখন দিনে দিনে পর্যটক না থাকায় রাস্তা খালি পড়ে থাকে। এই ১ বছরে নিউ মার্কেট ও বড়বাজার এলাকার ক্ষতি ধরলে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫,০০০ কোটিরও বেশি। বাংলাদেশি টাকায় লেনদেন হতো যেসব মানি এক্সচেঞ্জ অফিসে, সেগুলোর ব্যবসাও এখন প্রায় বন্ধ। মার্কুই স্ট্রিট মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইন্তেজার বলেন, আমাদের ব্যবসা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের টিকে থাকাও কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ছোট ও মাঝারি রেস্টুরেন্টের প্রায় ৪০% বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও পর্যটনের উপর নির্ভরশীল আরও কিছু ব্যবসা, যেমন বাড়ির রান্না করা খাবার বিক্রি, হোমস্টে ও ট্যুর গাইডদের কাজ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সর্বোপরি বাংলাদেশি পর্যটকদের অভাবে চরম সংকটে কলকাতার ব্যবসা। অনেক দোকান, রেস্টুরেন্ট ও অন্যান্য পরিষেবা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। যারা এখনো চালাচ্ছেন তারাও লোকসানের মুখে। ব্যবসায়ীরা এখনো আশা রাখছেন যে পরিস্থিতি শীঘ্রই ঠিক হয়ে যাবে। পর্যটকেরা আবার ফিরলে ব্যবসায় নতুন করে গতি আসবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। পশ্চিমবাংলার মিডিয়াই বলছে, ভারতের অর্থনীতির এক বড় অংশ নির্ভর করে বাংলাদেশি ক্রেতাদের উপর। পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট সবখানেই এখন মন্দা। মোদী সরকারের সাম্প্রতিক নীতির পর থেকেই ভারতের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বাংলাদেশিদের। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বয়কট ইন্ডিয়া ট্রেন্ড। সেই ডাকে সাড়া দিয়েছে সাধারণ মানুষ। ফলাফল, বাংলাদেশে ভারতের রপ্তানি কমে গেছে, পশ্চিমবঙ্গের বাজারে ধস। পশ্চিমবঙ্গের মিডিয়াও বলছে, বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতির অবস্থা হবে ভয়াবহ। আবার অনেকেই বলছে, ভারতের অর্থনীতির ফুসফুস হচ্ছে বাংলাদেশ। তবে আমরা মনে করি, যে ভারত এতদিন বন্ধুত্বের নাম করে শোষণ করেছে বাংলাদেশকে আর সীমান্তে চালিয়েছে আগ্রাসন, সেই ভারতকে বয়কট করাই উত্তম। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে লিখুন বয়কট ইন্ডিয়া। সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব ইনফোটেইনমেন্টের সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।